আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে কিভাবে ড্রয়িং থেকে পাইপের সাইজ বের করবেন। তো পাইপের সাইজ বের করতে হলে আপনার প্রথমে কি দরকার? পাইপের সাইজ বের করতে হলে হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে পাইপের সাইজ কত, আর হচ্ছে আপনার এলবো সেন্টার। এই যে এইখানে যে ড্রয়িংটা আছে এইটার হচ্ছে পাইপ সাইজ বের করতে হলে আমার জানতে হবে পাইপের সাইজ আর আছে এলবো সেন্টার। তো আমরা যদি পিটি নাম্বার ফেব্রিকেশন ম্যাটেরিয়ালে আসি, এখানে আছে 1 নম্বরে NPS 16, মানে নমিনাল পাইপ সাইজ 16 ইঞ্চির একটা লাইন, থিকনেস আছে 9.53 mm। পাইপ ASTM A106, তার মানে হচ্ছে এটা একটা CS এর পাইপ। তাহলে এখানে 1 নম্বরে আছে 16 ইঞ্চির লাইন, এখানে আছে টোটাল 15.9 মিটার 16 ইঞ্চির পাইপ। এইখানে আমার একটা এলবো আছে, এলবোটা হচ্ছে 90 ডিগ্রি এলবো, 2 নম্বর পিটি নাম্বারে আছে দেওয়া। এইখানে 2 নম্বরে 90 ডিগ্রি লং রেডিয়াস এলবো। তাহলে আমার এইখান থেকে পাইপের সাইজ বের করতে হলে আমার দেখতে হবে এইখান থেকে এইখান পর্যন্ত কতটুকু। এখানে আছে 3539 mm। তাহলে 3539 mm যদি হয় তাহলে আমাদের এখন ক্যালকুলেট করতে হবে কিভাবে আমরা বের করব। 1 ইঞ্চির এলবো সেন্টার 38.1, তাহলে 16 ইঞ্চির এলবো সেন্টার আসতেছে 38.1 গুণ 16 সমান সমান 609.6 mm। টোটাল পাইপ লেন্থ আছে 3539 mm। তাহলে আমরা 3539 থেকে 609 বাদ দিলে থাকতেছে 2929.4 mm। তাহলে আমরা প্রথম পাইপের সাইজ পেলাম 2929.4 mm। তারপরে হচ্ছে আমরা যদি আসি পরেরটাই, এইখান থেকে এইখানে একটা জয়েন্ট আছে, তাহলে এইখানে আমাদের আছে 1929 mm। তাহলে আমাদের 1929 mm কে এখন আমাদের পাইপের কাটিং লেন্থ বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা সর্বপ্রথম এলবো সেন্টারটা বাদ দেব। তাহলে 1 ইঞ্চির এলবো সেন্টার আছে 38.1, আমাদের 16 ইঞ্চি পাইপের এলবো সেন্টার হচ্ছে 609.6 mm। তাহলে আমাদের 1929 mm টোটাল পাইপ লেন্থ, আমরা 609 mm মাইনাস করলে থাকতেছে 1319 mm। তো আমাদের এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের এইখানে আসতে হবে, লাস্টে যে পাইপটা আছে এইটার আমাদের লেন্থ বের করতে হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আছে আমাদের টোটাল 12,205 mm। এখন 12,205 mm এইখান থেকে আমাদের এইখানে এলবো আছে 90 ডিগ্রির। তাহলে 16 ইঞ্চির 90 ডিগ্রি এলবো সেন্টার কত, এটা আমাদের আগে বের করতে হবে। এখানে আছে 1 ইঞ্চি এলবো সেন্টার 38.1, 16 ইঞ্চির এলবো সেন্টার আছে 609.6 mm, 609.6 mm। তাহলে আমাদের হচ্ছে 12,205 mm হচ্ছে টোটাল লেন্থ। এখান থেকে আমরা মাইনাস করলে থাকতেছে 11,595 mm। তাহলে আমাদের সাইজ আসছে এইটা।
তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। তো আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।